হলো যে আপনার যদি পরামর্শ থাকে এই বাজেট নিয়ে। বাজেট সম্পর্কে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে রাষ্ট্র এবং সরকারকে যে সুশাসন করে সেটা আগে প্রতিষ্ঠিত করা। আপনি আগে যখন বেশি কাজ দেখাতে চাবেন কিন্তু আপনার সামর্থ্য নেই, তখন সেটা জনমনে প্রশ্ন জাগে যে আপনি আসলে সামর্থ্যের বাইরে কাজ করছেন, যেটা রাষ্ট্রের বোঝা বাড়াচ্ছে, রাষ্ট্রের মূল্যস্ফীতিকে উস্কে দিবে। আপনি প্রাইভেট ব্যাংক থেকে টাকা নেবেন যেটা প্রাইভেট সেক্টরের বিনিয়োগকে ক্ষতিগ্রস্ত করবে। এই সমস্ত প্রশ্নগুলো যেন না থাকে তার জন্য সরকারের উচিত হচ্ছে আমি আমার সাধ্যের মতে কাজ করব এবং দেখাবো যে এই অল্প টাকার মধ্যেও আগে দুর্নীতি হতো, যে কারণে এখন দুর্নীতি হয় না। তার মানে একই টাকা দিয়ে আমরা অনেক বেশি কাজ করতে পারি। সেটা যদি সরকার প্রমাণ করতে পারে তাহলে অতীতে যে দুর্নীতি হতো সেটা যেরকম একটা এন্ডোর্স পাবে, ঠিক বর্তমান সরকার যে আগের সরকারের চেয়ে ভিন্ন তাহলে সেটা প্রমাণ হবে। কারণ আমি একটা এক্সাম্পল বলি, বর্তমান সরকারের কাছে আমার প্রত্যাশা ছিল যে উন্নয়ন বাজেট বাড়ানো দরকার নেই। কারণ কি? কারণ আপনি শ্বেতপত্র প্রকাশ করেছেন, শ্বেতপত্রে বলা আছে 2 লক্ষ কোটি টাকা খরচ করে আমরা 3,40,000 কোটি টাকা খরচ করি। তাহলে আপনি তো 3 লাখ কোটি টাকা উন্নয়ন বাজেট দেওয়া দরকার নেই। আপনি তো 2 লাখ কোটি টাকা দিয়ে সত্যিকারের যদি 2 লাখ কোটি টাকার কাজ করেন তাহলে আপনি 3.5 লাখ কোটি টাকার কাজ করতে পারেন। অতএব সেটা যদি সরকার প্রমাণ করতে পারে তাহলে শ্বেতপত্র এন্ডোর্সড হয়, প্রমাণিত হয় যে আসলে আগে দুর্নীতি হয়েছে। আর একই রাস্তায় যদি হাঁটে তাহলে আমরা বিগত আওয়ামী লীগ সরকারের সাথে বর্তমান সরকারের কোনো ভিন্নতা আমরা প্রমাণ করতে পারবো না।